অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বললেন ডক্টর ইউনূস। এদিকে সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি। জানাবো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেই বৈষম্য বললেন রুমিন ফারহানা। এবং সর্বশেষ জানাবো ঢালাও মামলায় বিব্রত সরকার বললেন আইন উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। মোহাম্মদ ইউনূস বলেন, স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার গঠনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি নির্ধারণ করবে নির্বাচন কত দ্রুত হবে। তিনি দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন বলে জোর দিয়েছিলেন। বলেন, আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছিলাম যত তাড়াতাড়ি প্রস্তুত হব তত দ্রুত আমরা নির্বাচন দেন এবং নির্বাচিতরা ক্ষমতায় আসতে পারবে, দেশ চালাতে পারবে। ডক্টর ইউনূস আরও বলেন, সম্ভাব্য সাংবিধানিক সংস্কারের পাশাপাশি সরকারের আকার, সংসদ ও নির্বাচনী বিধিবিধানের বিষয়ে দেশকে দ্রুত একমত হতে হবে। এর আগে 5ই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যাওয়ার আগে পুলিশের নৃশংস অভিযানে 7 শতাধিক মানুষ নিহত হন। শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের পর থেকে দেশ অস্থিতিশীলতার সাথে লড়াই করছে। হাসিনা শাসনামলে রাজনৈতিক বিরোধের গণ আটক এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন দেখা গেছে। ইউনূস বলেন, যে কোনো সরকারি স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন আমরাও আছি। আমরা আশা করছি যে এটি সমাধান করতে পারব এবং শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় রাখতে পারব। বিপ্লবের মাত্র 3 মাস পেরিয়েছে। এদিকে সরকার জামায়াতের সঙ্গে বিরোধে জড়াবে না বিএনপি। অন্তর্বর্তী সরকার জামায়াতে ইসলামী ও গণ আন্দোলনের ছাত্র নেতৃত্ব 3টি পক্ষের সঙ্গে এই মুহূর্তে কোনো বিরোধ বা বিবাদে না জড়ানোর কৌশল নিয়েছে বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সামনে রেখেই দলটির এই কৌশল। বিএনপির নীতি নির্ধারণী নেতারা মনে করেন, সরকারের সঙ্গে সম্পর্ক যেমনই হোক তাদের হাতে রেখেই নির্বাচনী সড়কে উঠতে হবে। এই জন্য সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরির কৌশল বজায় থাকবে। তবে এখনই সরকারের সঙ্গে চরম বৈরিতায় যাবে না দলটি। জামায়াতের বেলায়ও একই কৌশলের কারণ নির্বাচন। জানা গেছে, নির্বাচন প্রশ্নে সরকারের উপর চাপ তৈরির কৌশলের অংশ হিসেবে বিএনপি নতুন বছরে মাঠের কর্মসূচি শুরুর চিন্তা করছে। এর আগে তারা রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রস্তাব জনগণের দ্বারগোড়ায় পৌঁছাতে চায়। এই লক্ষ্যে দলটি শিগগিরই 10টি বিভাগীয় শহরে দলীয় প্রশিক্ষণ কর্মশালা করবে। তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের মুদ্রিত পুস্তিকা সরবরাহ করবে। মাঠ পর্যায়ের নেতারা এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে সারা দেশে গণসংযোগ করবেন। এরপরে মার্চ এপ্রিল থেকে নির্বাচনের দাবি তুলে মাঠের কর্মসূচিতে নামতে চাইছেন বিএনপির নেতারা। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এই ধারাবাহিক কর্মসূচির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ আদায়। এই নিয়ে বিএনপির নেতারা প্রতিদিনই কথা বলছেন। 8ই নভেম্বর বিএনপি ঢাকায় যে বড় শোভাযাত্রা করেছে, এর মূল লক্ষ্যই ছিল সরকারের ওপর নির্বাচনের ব্যাপারে চাপ তৈরি করা। এই শোভাযাত্রার পথ ছিল নয়াপল্টন থেকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত। এই পথে শোভাযাত্রা করে দলটির নেতৃত্ব অন্তর্বর্তী সরকারকে এই বার্তা দিলেন যে তারা অবিলম্বে সংসদ নির্বাচন চান। তবে দিন যত যাচ্ছে বিএনপির শীর্ষ নেতারা নির্বাচনের পথে অনেক বাধা, অস্পষ্টতা দেখছেন। তাদের অনেকের আশঙ্কা, অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় শাসন ক্ষমতায় থাকতে পারে। এই ক্ষেত্রে তারা গণঅভ্যুত্থানের নায়ক ছাত্র নেতাদের কারো কারো বক্তব্য ও তৎপরতা সন্দেহের চোখে দেখছেন। এর সঙ্গে জামায়াতের কোনো যোগসূত্র রয়েছে কিনা সে ব্যাপারেও বিএনপির সতর্ক দৃষ্টি রয়েছে বলে জানা গেছে। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিএনপির তেমন অবস্থান বা প্রভাব নেই। সেদিক থেকে বরং জামায়াত এগিয়ে রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অন্তর্বর্তী সরকার, জামায়াত ও ছাত্র নেতৃত্ব এই 3 পক্ষকে সামনে রেখেই বিএনপির শীর্ষ নেতৃত্বকে চলমান রাজনীতি এবং আগামী সংসদ নির্বাচন প্রশ্নে এক ধরনের সাবধানী বা কৌশলী হতে হচ্ছে। বিএনপির দায়িত্বশীল নেতারা বিষয়টির ব্যাখ্যা করে বলেছেন, 5ই আগস্টের গণঅভ্যুত্থানে দেশের প্রেক্ষাপট বদলের পর তারা জামায়াতে ইসলামীর মধ্যে একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করছেন। সেটি হলো, দলটি আর বিএনপির পেছনে না থেকে নিজেরাই ক্ষমতা প্রত্যাশী হয়ে উঠেছে এবং সেই অনুযায়ী জামায়াতের নেতারা কথা বলছেন, রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। আগস্ট বিপ্লবের পরই দলটির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক মনোজগতের এই পরিবর্তন বিএনপির নেতৃত্বকে কৌশলী হতে বাধ্য করছে।
এর মধ্যে সংবিধানের সংস্কার, রাষ্ট্রপতির পদত্যাগ এবং আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের প্রশ্ন সামনে এলে জামায়াত ও বিএনপিতে ভিন্ন অবস্থান প্রকাশ পায়। জামায়াত সংবিধানের মৌলিক সংস্কার চায়, তারা রাষ্ট্রপতির পদত্যাগ চেয়েছে। আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের বিষয়ে দলটি নীতিগতভাবে একমত, কিন্তু এই তিনটি বিষয়েই বিএনপির অবস্থান জামায়াতের বিপরীতে। এছাড়া আগামী সংসদ নির্বাচন প্রশ্নেও দল দুটির ভেতরে ভিন্ন চিন্তার কথা জানা যায়। এ বিষয়ে রাজনৈতিক মহলে এমন আলোচনাও আছে যে বিএনপি নির্বাচনের জন্য যতটা উদগ্রীব, জামায়াত ততটা নয়। এ বিষয়ে কারো কারো ব্যাখ্যা এমন যে ভোট হলে ক্ষমতায় যাবে বিএনপি, তাই নির্বাচন নিয়ে জামায়াতের ততটা তাড়া নেই, বরং জামায়াত সংস্কারকেই প্রাধান্য দিচ্ছে বেশি। কারণ প্রেক্ষাপট বদল হলে আবারও স্বৈরতন্ত্র জেঁকে বসতে পারে এই ভয়ে। এছাড়া 5ই আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে শিক্ষা, প্রশাসন সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদায়ন নিয়ে বিএনপি এবং জামায়াতের সমর্থকদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কোথাও কোথাও দখল, চাঁদাবাজি নিয়েও দ্বন্দ্ব বাড়ছে। অবশ্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, দেশের স্থিতিশীলতার জন্য মৌলিক বিষয়গুলোতে বিএনপি, জামায়াত সহ সবার ঐকমত্য থাকাটা জরুরি। কারণ রাজনৈতিক বিভাজন দেশকে সংকটে ফেলে দিতে পারে। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের সঙ্গে বিরোধে না জড়াতে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক হয়, সেখানেও জামায়াতের প্রসঙ্গ ওঠে। জামায়াত বিএনপিকে প্রতিদ্বন্দ্বী ভাবছে কিনা সে কথাও আলোচনায় আসে। এমন প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যাতে দ্বন্দ্ব বিরোধ না বাড়ে সেদিকে সতর্ক থাকার অভিমত দেন বিএনপির একাধিক নেতা। বিশেষ করে তারা নির্বাচন ও জাতীয় ঐকমত্যের প্রশ্ন যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সেদিকে সজাগ থাকার কথা বলেন। এই জন্য জামায়াতের সঙ্গে যোগাযোগ রাখারও পরামর্শ দেন কয়েকজন নেতা। কারণ নির্বাচন প্রশ্নে বিএনপির রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য চান। যদিও জামায়াতের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সভায় কোনো আলোচনা হয়নি বলে দাবি করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি প্রথম আলোকে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের মদতদাতাদের বাইরে রাখতে হলে জাতীয় ঐক্য লাগবে। কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য থাকাও জরুরি। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার স্থায়ী কমিটির সভায় দ্রুত নির্বাচনের রোডম্যাপ আদায়ের জন্য অন্তর্বর্তী সরকারের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার বিষয়ে আলোচনা হয়। সরকারের 3 মাসেও নির্বাচনের রোডম্যাপ না দেওয়ায় স্থায়ী কমিটির সদস্যরা হতাশা প্রকাশ করেন। তাই আগামী ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে নির্বাচনের রোডম্যাপ আশা করেন বিএনপি। সেটি না হলে মার্চ-এপ্রিলের মধ্যে সংসদ নির্বাচন চেয়ে মাঠের কর্মসূচিতে যাবে দলটি। তবে নানা দিক বিবেচনায় আগামী দিনগুলোতে বিএনপির নরমে গরমে এগোবে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, 17 বছরের জঞ্জাল সরানো 17 দিনেও সম্ভব নয়, 17 মাসেও সম্ভব নয়। তাই এই সরকারকে সময় দিতে হবে। তবে তাদের সব বিষয়ে সংস্কার হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই। সেটা নির্বাচিত যেই সংসদ আসবে সেই সংসদ করবে। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের অধিকার এই মৌলিক বিষয়গুলোতে জাতীয়ভাবে ঐক্য থাকতে হবে বলেও মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদেই বৈষম্য, বললেন রুমিন ফারহানা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বৈষম্য হয়েছে দাবি করে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, 24 জনের মধ্যে একটি বিভাগ থেকেই 13 জন। এসব বিষয় চোখে পড়ে। ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কোথায় বৈষম্য হচ্ছে, কোথায় স্বজনপ্রীতি হচ্ছে, এগুলো কিন্তু মানুষের দৃষ্টি এড়ায় না। এগুলো কোনো ভালো বার্তাও দেয় না। এতে অনৈক্য ও অসন্তোষ বাড়বে। যত ভুল পদক্ষেপ নেওয়া হবে ততই অনৈক্য ও অসন্তোষ বাড়বে। আর যত অনৈক্য বাড়বে আওয়ামী লীগের জন্য ততই সুবিধা হবে। রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে। হাসনাতের এমন মন্তব্যে রুমিন ফারহানা বলেন, হাসনাতের কথাটায় একটা বেসিক ভুল আছে। ফাঁসির দড়ি আসলে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের গলায় আগে পড়বে, ছাত্রদেরটা অনেক পরে আসবে। অন্তর্বর্তী সরকারের কাজের গতি নিয়ে তিনি বলেন, প্রতিটি কাজের কত সময় লাগতে পারে সে বিষয়ে মোটা দাগে আমাদের একটা ধারণা আছে। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন, রাজনৈতিক দলগুলোর কাছ থেকে নাম নিয়ে স্বচ্ছতার সঙ্গে একটি কমিটি গঠন এবং তারপর ভোটের জন্য একটি নির্ধারিত তারিখ ঠিক করে ঘোষণা দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।